আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব এমএস এক্সেল এর বেসিক কোর্সে 20তম ক্লাস পেজ লেআউট মেনুর কাজ। প্রথমে এক্সেল প্রোগ্রাম ওপেন করলাম। পেজ লেআউট এখান থেকে আমরা কন্ট্রোল এফ চাপলাম। কন্ট্রোল এফ মানে প্রিন্ট রিভিউ। আমাদের পেজটা আমরা ল্যান্ডস্কেপ করলাম। এখান থেকে দুইটা পেজের আমরা বর্ডার দিলাম। আর এখান থেকে বিগত ক্লাসে আমি পেজ লেআউট গ্রুপের কাজ দেখছি। আজকে স্কেল টু ফিট এখান থেকে আমি অনেক ক্লিক করলাম। টু এখান থেকে এতে ক্লিক করলাম। এখান থেকে শুরু করে টান দিলাম। এখান থেকে আমি আমার এখানে 6টা পেজ আছে, কিন্তু এগুলো আমার আগের পেজের ভিতরে। তখন আমরা কি করব, আমি এখান থেকে অটোমেটিকলি ক্লিক করলাম ওয়ান পেজ। এখানে কন্ট্রোল এফ 3টা পেজ দেখা গেছে। আচ্ছা, আমি যদি এখানে ওয়ান পেজে ক্লিক করি, আমার এখানে একটা পেজ দেখা গেছে। আমি যদি এখানে 3 পেজ দেখাই, নিচে 3 পেজ দেখাই, তখন 3 পেজ দেখাবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা নর্মালি টোটালি অটোমেটিক ক্লিক করবো। এখান থেকে অটোমেটিক ক্লিক করবো। আর এখান থেকে আমাদের যেটা বাড়তি, যেমন এই যে এই ঘরগুলো বাড়তি, এই কাউন্টার একটু আমি এই যে এইগুলো বাড়তি, তখন আমরা কি করবো, একটা ভিতরে নিতে গেলে এই যে স্কেলটা কমায় দেবো। দেখেন আমি একটু ক্লিয়ার করতেছি, কন্ট্রোলে ডিলিট। এখান থেকে নো বর্ডারে ক্লিক করলাম। 1 2 তাদের টান দিলাম নিচে দিকে। আমি এই যে লেখাগুলা ভিতরে আনতে চাই, এখান থেকে পেজ লেআউট, এখান থেকে স্কেল, আমাদের এই লেখাগুলো ভিতরে চলে আসছে। আমি যদি এখন বর্ডার দিই, বা এখান থেকে আমি যদি টান দিই, কন্ট্রোল এফ চাপলাম। এখন আরেকটা পেজে চলে গেছে এই লেখাগুলো। এই যে এটা যদি এক পেজ আনতে চাই, তাহলে কি করবো, এই পেজের ভিতরে নিয়ে আসতে চাইলে এখান থেকে পেজ স্কেলটা কমা দেবো। তখন আমাদের এক পেজ চলে আসবো। আর তখন আমরা বর্ডার দিয়ে নেব। এক্সেলে বর্ডারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ছিল পেজ লেআউট স্কেলের কাজ। আচ্ছা, তারপর আসি শিট টু লেফট। আমাদের এই সাইডে যদি জায়গা দেওয়ার, এখানে এই সাইড থেকে শুরু গেছে। আবার শিফট টু রাইট, আমাদের এখানে এরকম শিফট টু রাইট। আচ্ছা, তারপর এখান থেকে প্রিন্ট কন্ট্রোল এফ চাপলাম, প্রিন্ট রিভিউ দিলাম। এখান থেকে এই যে গ্রিড, আমি এই গ্রিড লাইনটা উঠিয়ে দিলাম, মানে গাইড লাইন নির্দেশিটা আসলাম, এই গাইডটা উঠিয়ে দিলাম। দেখেন এখন নাই। আমরা যদি এই গাইডগুলা
দিয়ে দিতে চাই, তাহলে এখানে আবার এখান থেকে এটা উঠিয়ে দিলাম, দেখেন এটা আবার এটা দিয়ে দিলাম। আর এখান থেকে ধরেন SUNDY সানডে, আমি এখান থেকে এটা অ্যাঙ্গেল করলাম, আর এই অংশটা ডিলিট করলাম, ডিলিট। কলাম ডিলিট। এখন এখান থেকে বর্ডার দিলাম, দেখেন আমরা যদি এই যে পিনটা উঠে দিলাম, এবার আমি যদি বর্ডার দিই, বর্ডার দিলাম কি অবস্থা। আর এখান থেকে কন্ট্রোলে, এখান থেকে বর্ডার আমি উঠে দিলাম, আর এখান থেকে কন্ট্রোলে প্রেস করলাম, দেখেন এখানে দাগ নাই, মানে গাইডলাইন নাই। তখন কি করবো, পেজ লেআউটে এসে পিনটি ক্লিক করবো, আবার এখান থেকে এটা কাজ কন্ট্রোল F2। তারপর এখান থেকে আমি যদি এইটা, এই যে ABCD 1 2 3 এগুলো যদি দিয়ে দিতে চাই, তাহলে এটা হাইড করে দিলাম, দেখেন এটা হাইড। আবার এটা যদি এখান থেকে প্রিন্ট যদি এগুলো রাখতে চাই, ঠিক আছে, এটা কাজ কন্ট্রোল F2 আপনারা দেখেন ABCD থাকবে। এটাতে ক্লিক করলে ABCD থাকবে। এই ছিল আমাদের এক্সেলের স্কেল টু ফিট শীট টু অপশনের কাজ। আল্লাহ হাফেজ।